এইরকম মনে মনে ভাবনা করে তিনি চলে গেলেন তার বাড়িতে, যেখানে ক্ষীর, ছানা, সর, মাখন রাখা আছে। ঢুকে দেখলেন এক বিশাল হাঁড়ির মধ্যে মাখন পূর্ণ করে রাখা হয়েছে। তিনি সাথে সাথে ওখানে প্রবেশ করে একটি দণ্ড দিয়ে ওই ভাণ্ডটি ভেঙে দিলেন। ভাণ্ডবর্তী সেই মাখন সারা ঘরে বিলিয়ে গেল। তো মাখন তিনি কিছু কিছু খাচ্ছেন, নিজের মুখে দিচ্ছেন। যখন খেতে খেতে আর খেতে পারছেন না, উদর পূর্তি হয়ে গেছে, জানালার দিকে তাকিয়ে দেখেন ওখানে বানররা। বানর কতগুলো সেই নন্দালয়ের দিকে মুখ করে চোখ দুটো দিয়ে ফেল ফেল করে তাকিয়ে আছে। অমনি শ্রী কৃষ্ণ তাদের দেখতে পেলেন। দেখতে পেয়ে তার পূর্ব লীলার কথা তার স্মরণ হলো। তিনি বানরদের বলতে লাগলেন, ওরে বানরকুল, তোমরা তো আমার অনেক উপকারী। ত্রেতা যুগে কোনো মানুষ আমার সহায়তা করেনি। রাবণকে বধ করার জন্য তোমরা বানরেরা মিলেই, আমরা দুই ভাই রাম লক্ষ্মণ, আর তোমরা বানরেরা মিলে সেই স্বর্ণ লঙ্কা ছাড়খাড় করে দিয়ে দশাননকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করে দিয়েছিলে। তোমাদের সেই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। এখন আমি কৃষ্ণরূপে এসেছি, তোমরাও এসেছো, কিন্তু এখন আমি তোমাদের দেওয়ার তো আমার কিছুই নেই। এই যে নবনী আমার জননী যশোদা অনেক ভক্তি সহকারে এগুলো তৈরি করেছেন নারায়ণের সেবায় লাগাবেন বলে, আমি সেই ভাণ্ড ভেঙে দিয়েছি। কারণ অনন্ত ব্রহ্মাণ্ড আমার জন্য উদ্গ্রীব, পাগল, উন্মাদ হয়ে আছে। ব্রহ্মাদি দেবজারে দেনে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত আমাকে ধ্যানেও দর্শন করতে পারে না, সেই আমি তার স্তন্য দুগ্ধ পান করছি। আমাকে ফেলে, আমাকে রেখে তিনি চলে গেলেন তার দুধ রক্ষা করতে। আমাকে আগে সুখ দেওয়া উচিত ছিল, এই ভুলের জন্য তাকে দণ্ড দেব। মা বুঝতে পারেনি, তার যেটা আগে করার দরকার সেটা আগে না করে দুগ্ধ রক্ষা করতে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। তাই এই ভাণ্ড যখন ভেঙে ফেলেছি, আয় তোরাও খেয়ে নে, আমার খাওয়া শেষ, আমি আর খেতে পারছি না। এই বলে বানরদের গবাক্যের রন্ধ্র দিয়ে দান করছেন। এদিকে মাতা যশোমতী ওই উনানের কড়াইটি, দুধের কড়াইটি নামিয়ে রেখে আবার গোপালকে স্তন্য দুগ্ধ দান করতে যথাস্থানে এসেছেন। দেখেন ওই জায়গায় গোপাল নেই। কি কোথায় গেল? তখন গোপাল একটু হাঁটতে পারে, হেঁটে অনেক উৎপাত করে সেই গোকুলে। গোপালকে না দেখে মাতা যশোমতী চিন্তিতা হলেন। তিনি জানেন তার সন্তান যে কত দুষ্ট।